gadi. As pona hostile babon ke. Ho, Radhuni. Ai rasita. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আমার বিপি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করলাম যে ওই পুকুরটা ছিঁচে সমস্ত মাছগুলো এই পুকুরে পাল্টানো হয়েছে। বাবা, মা, দিদা সবাই আমার বাড়ি এসেছে। এখানটায় হচ্ছে লোকনাথ পূজা হচ্ছে। বাবা মা তো এসেছিলো সেই বাড়ির এখানটায় যে সিরিয়াল আর্ট এসেছিলো, তখন সবাই চলে গিয়েছে, কিন্তু বাবা মাকে যেতে দিইনি। আবার দিদাকে গিয়ে ও নিয়ে এসেছে। দিদা তখন আসতে পারেনি, তার জন্য। তো দুপুরে কি রান্না হবে তার জন্য এই পুকুরে বাবা জাল দিচ্ছিল। আর এই পুকুরে তো ছোটো ছোটো রূপচাঁদগুলো ছাড়া হয়েছে, সেগুলো পড়েছে। আর তার সাথে অন্যান্য মাছ আছে, কিন্তু এত রূপচাঁদ মাছ তো তাই জন্য অন্যান্য মাছ পড়তে চায় না, বেশিরভাগ রূপচাঁদ মাছই পড়ে। বাবা এখন জাল দিয়েছে, সেই মাছগুলোকে এখন সবাই মিলে ছাড়িয়ে দিচ্ছি। ছোট বড় সব রকমের মাছ আছে, ছোটোগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, তার থেকে মানে একটু খাবার মতন যেগুলো হয়েছে সেগুলোকে হচ্ছে নেওয়া হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো এরপর মাছ টাছ ধরে নেওয়ার পরে আমি আর দিদা এখন বসে গিয়েছি এখানটায় মাছগুলো কেটে নিতে। আর মামনি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। বেশিরভাগ সময় মামনি মাছ কাটে, তো আমি দিদার সঙ্গে মাছ কাটছিলাম। দিদা এতগুলো মাছ কাটতে সময় লাগবে বলে, আর তার জন্য আমি কাটছি বলে মামনি ওদিকে আর রান্না বসিয়ে দিয়েছে। আর এখানে আমি আর দিদা মাছ কাটছি বলে সবাই এখানে বসে গিয়েছে, তাই গল্প আড্ডা হাসি এইসব চলছিল আর কি। তো তারপরে আমি দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছিলাম, সেরে নিয়ে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তখন আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। আসলে আমি ভুলেই যাই তোমাদের সঙ্গে, যখন সবাই একসাথে হইতো আর বাড়ির সবাই এলে তখন ভীষণ মজা হয়, যে ভিডিওটা কন্টিনিউ করছি সেটার কথা আর মনে থাকে না। পরপর ঠিক হয়ে যাবে, সবটা আর শেয়ার করতে পারি না, ওই জন্য মনে থাকে না। তো এখন বিকেলবেলা ছাদে চলে এসেছি। রাধুনি কে বলবো চন্দনী বলে দাদা খাওয়া আই হাসিটা উড়িষ্যাটা এর তোলা আবার আচার আছে, কুলের আচার। এবছর তো যখন আমগুলো ছোট ছিল তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আমগুলো বড় হওয়ার পর আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। গাছে প্রচুর আম তো হয়েছিল, কিন্তু প্রচুর আম ঝরে গিয়েছে। আর এখন যে কটা আছে একটু বড় হলে কয়েকটা গাছের আম হচ্ছে পাকিয়ে খাওয়া হবে, আর কয়েকটা আচার আমসি এগুলো করা হবে। আর এখানটায় মা আর বাবা দুজনে একটু বাজারের দিকে যাবে বলে বাড়াচ্ছিল, তরমুজ আনতে যাবে সবাই মিলে খাবো বলে। তাই জন্য মা এখানটায় দাঁড়িয়ে আছে, বাবার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি, এই খাটটা হচ্ছে ছাদে নিয়ে আসা হয়েছে গরমকালে, একটু এখানটায় সবাই একটু বাতাস খাবে তার জন্য। তো এখানটায় আমি মামনির সঙ্গে গল্প করছিলাম, আর দিদা চারিদিকে দেখছে যে কোন গাছে কতটা আম হয়েছে। আর মামনি এখানে সেই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে না, চন্দনী লাগিয়েছিল, সেগুলো হচ্ছে শুকনো হয়েছে, সেগুলোকে এখন পিঠে আর চন্দনীগুলো বার করে নিচ্ছে, বিক্রি করা হবে তার জন্য। খুব বেশি লাগানো হয়নি, অল্পই লাগানো হয়েছিল। পারে বেশিরভাগ সময় মামনি উচ্ছে বা অন্যান্য সবজির চাষ করে, এবছর আর করতে পারেনি বলে তাই ওই চন্দনীগুলো হচ্ছে লাগিয়ে দিয়েছিল, যেটাকে মানে রাঁধুনি বলা হয়। তো মামনির সঙ্গে এখানে কিছু একটা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। তো এরপর অনেকটা সময় ধরে সন্ধে পর্যন্ত আমি, মামনি আর দিদা তিনজনে ছাদে ছিলাম, এখানে বসে বসে গল্প করছিলাম। আর মা আর বাবা এখন বাড়িয়ে পড়েছে হচ্ছে বাজারের দিকে যাবে বলে, আমাদের এখানের বাজারেই যাবে কাছাকাছি। এত মানে গরম পড়েছে, সবাই এত তরমুজ খাচ্ছি, মা আর বাবা এখন ওই জন্য যাচ্ছে তরমুজ আনতে। মা আর বাবা আসার পর থেকে যে কত তরমুজ আমরা খেয়ে নিয়েছি সবাই মিলে, কি আর বলবো। আর সবাই এক জায়গায় থাকলে তো এত ভালো লাগে, আর মা আর বাবাকে ছাড়তে চায় না বলে ওই জন্য মা আর বাবা ভীষণ রেগে যায়। তো তারপরে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই হচ্ছে মেলা থেকে এনেছিল বিরিয়ানি। আর যেহেতু আমাদের বাড়িতে বিরিয়ানি সবাই পছন্দ করে না, শুধু বাবা আর ও দুজনে হচ্ছে খায়, তাই জন্য দুজনের জন্য নিয়ে চলে এসেছে। এখানটায় শ্বশুর আর জামাই হচ্ছে বিরিয়ানি পার্টি হচ্ছে।
আমি ওদেরকে প্লেট টেস্ট সমস্ত কিছু রেডি করে দিয়েছি আর ওরা দুজন এখন খাচ্ছে। আর ওদের থেকে আমি হচ্ছে একটু টেস্ট করব, কারণ আমি আগে বিরিয়ানি খেতাম না, ওই দীঘা যাওয়ার পর একটু একটু ওর থেকে খেয়ে আর টেস্ট করে তখন থেকে একটু একটু খাই। ওই জন্য বাবার পাত থেকে একবার খেয়েছি আর ওর পাত থেকে একবার খেয়ে আর হচ্ছে একটু টেস্ট করেছিলাম। আর তারপরে হচ্ছে সবাই মিলে হচ্ছে মেলায় গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিন, সেই যে চন্দনীগুলো হচ্ছে মামনি ঝেড়েছিল সেইগুলোকে এখন ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছে পাছড়ে দিয়ে, হচ্ছে ওগুলোকে বিক্রি করা হবে, কারণ এগুলো খুবই ছোট ছোট জিনিস তো, তাই খুব মানে ভালো করে পরিষ্কার করতে হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।